এ হচ্ছে আপেল গাছ। অলরেডি আপেল ধরে আছে, বাট সাইজটা খুব ছোট ছোট। এবং বাংলাদেশে আপেল ধরা অবস্থায় এরকম গাছ খুব রেয়ার। প্রায় বলা চলে যে 20টার মতো আপেল ছোট একটি গাছে। এই যে কাজু বাদাম, এই কাজু বাদাম গাছও দেখা যাচ্ছে। লবঙ্গ গাছ, যে লবঙ্গ, শাপলা, পদ্ম, মিশরের যে 3 ফল, এই যে সেই 3 ফল ঝাঁকে ঝাঁকে আমরা ধরে আছে। এটা হচ্ছে আপনার কি খেজুর জানি বলেন? আজোয়া। আজোয়া। অনেকগুলো রামবুটান দেখা যাচ্ছে। বাংলাদেশে এই ধরনের দৃশ্য আসলে খুবই রেয়ার। শত শত রামবুটান। আমরা দাঁড়িয়ে আছি আগারগাঁয়ের জাতীয় বৃক্ষ মেলার ঠিক বাইরে, এটা 2026। এই বৃক্ষ মেলাটি এ মাসের 9 তারিখ, অর্থাৎ আজকে 2 তারিখ, আগামী রবিবার এটা শেষ হয়ে যাবে। আমরা যাচ্ছি বৃক্ষ মেলার কি প্রদর্শনীতে কি কি উঠলো সেগুলো দেখানোর জন্য আপনাদের যাচ্ছি ভিতরে। পদ্ম ফুল, এটা কি ফুল? পদ্ম ফুল। ঢাকা সিটিতে ঢুকেই এই যে পদ্ম ফুলের একটা সমারোহ, আসলে হৃদয় জুড়ানো। তার পাশেই জাতীয় উদ্ভিদ উদ্যান, তাদের যে স্টলটি, সেখানে আমরা যাচ্ছি। সেই স্টলে নানা ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি। তবে যে গাছটি সবচেয়ে আগে চোখে পড়লো সেটা হচ্ছে নীল গাছ। নীল বিদ্রোহের নাম আমরা শুনেছি, ইন্ডিগো যে ইয়েটা, সেই নীল বিদ্রোহের নীল গাছ আমরা দেখতে পাচ্ছি। এই নীল গাছের পাশাপাশি এখানে বাংলাদেশের সবচেয়ে রেয়ার গাছ যেগুলো, বিভিন্ন গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে সবচেয়ে বড় যে জিনিসটা লক্ষ্য করলাম আমরা, সেটা হচ্ছে আমাজন লিলি, যেটা আসলে এক একটা পাতা অন্তত 3 ফিট চওড়া এবং 3 ফিট প্রস্থ। এবং এখানে নানা গাছ চোখে পড়ছে, যেগুলো আসলে বাংলাদেশে অনেক গাছ বিলুপ্ত প্রায় যে গাছগুলো, সেগুলো এখানে আছে। চুইঝাল গাছ খুব সুন্দর করে এটা সাজানো আছে। এই যে চুইঝাল গাছটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে পান গাছ। আমরা কালো বাসক, বক্স বাদাম, তেলসুর গাছ, আফ্রিকান টিউলিপ, কামিনী গাছ, এগুলো বেশিরভাগই খুব রেয়ার। তুঁত গাছ, যে তুঁত গাছের আমরা দেখছি, সে তুঁত গাছ। কৃষ্ণবট, শিবঝাটা, নানা গাছ। এই যে শিমুল গাছটা আমাদের চোখে পড়লো, ঢেকি শাক, শ্বেতচন্দন অর্থাৎ সাদা চন্দন যে গাছ, সেই সাদা চন্দন গাছটা আমরা কাছ থেকে দেখাচ্ছি। শ্বেতচন্দন যে গাছ, কাউফল, কর্পূর গাছ, কারি পাতা, ক্যান্ডেল গাছ, ডুগডুগি ফল যেটা আমরা বলি, ডুগডুগি ফলের গাছ, সর্পগন্ধা, চাপালিশ, এই যে চাপালিশ, সর্পগন্ধা। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে উদ্ভিদ উদ্যানের এই স্টলটি। জ্যাব্রিনা, লাল কচু, স্কয়ারের অ্যাগ্রো ডেভেলপমেন্ট, যেটা গ্রিন শপার্স, এখানে নানা ধরনের ফুল।
এখানে একটি কলা গাছে একেবারে কলা ধরা সহ নিয়ে আসা গ্রামে। এই বইলাম, এটাই বইলাম গাছ। এটা হচ্ছে এই বইলাম গাছ, যেটা 100 ফিট পর্যন্ত লম্বা হয়। বাঁশপাতা, এটাও রেড লিস্টেড। এই যে এখানে জায়গা আছে রেড লিস্টেড সব। আচ্ছা, কুসুম রেড লিস্ট বলতে কি মানে বোঝাচ্ছে? বিপন্ন স্ট্যাটাস তাদের, আচ্ছা বিপন্ন। আচ্ছা, বিপন্ন প্রজাতির যে গাছ। এই যে চুন্দুল, আচ্ছা, বাঁশপাতা, সাম্পান, সিভিড, ওই যে উরিয়াম। সিভিড কোনটা? সিভিড হচ্ছে এই গাছটা সিভিড। এই গাছটা হচ্ছে সিভিড। এই যে সিভিটের পাতা। গরান, ধূপ, লাল কাঁকড়া। এই বাঁশটা কি বাঁশ? কোনটা? এই বাঁশটা এটা হচ্ছে বুদ্ধাবেলি বা ঘটি বাঁশ বলে, মেম্বার্স ওয়ামিন এই নাম আছে। কোয়ান্টামের ব্যাম্বোরিয়াম একটি সব বাঁশের যত ধরনের বাঁশ আছে সে বাঁশগুলো গামার গাছ, রক্তচন্দন, গামার, নানা প্রজাতির গাছ এখানে আছে। আগর গাছ, জয়ফল, চুই ঝাল, অর্থাৎ এগুলো সব মশলা আইটেম। এলাচ, এই যে এলাচ, হর্তকি। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। ভিতরে বিভিন্ন ক্যাকটাস গাছ। এই সেই জয়ফল গাছ, জয়ফল, জয়ত্রী, দারুচিনি। নীল চাষের একটা হিস্ট্রি বাংলাদেশের সাথে অতপ্রতভাবে জড়িত, যে নীল চাষের নাম আমরা শুনেছি। এই সেই নীল গাছ। এটা হচ্ছে সিভিট গাছ, যেটাকে আমরা বলি। এখানে বিভিন্ন লতাবট, রিঠা, তার পাশে সিভিট গাছের পাতাটা আমরা দেখাচ্ছি। এখানে ম্যানগ্রোভ ক্যাটাগরির বিভিন্ন বাঁশ, বুদুম বাঁশ, ফারুয়া বাঁশ, বরাক বাঁশ, জিগজাগ বাঁশ, মাকলা বাঁশ, ব্রাঞ্চি বাঁশ, থাই বাঁশ, মুংশি বাঁশ, স্বর্ণ বাঁশ, ওয়াপ্পি বাঁশ, তল্লা বাঁশ, অর্থাৎ বাঁশের বিভিন্ন ধরন। চাপালিশ, এই যে ধূপ গাছ, যেটা আমরা আগে একবার দেখেছিলাম, জারুল, লোহা কাঠ, যে লোহা কাঠ আমরা দেখি, সেই লোহা কাঠের গাছটা হচ্ছে এটা। সালাদ পাতা, পশুর গাছ, সুন্দরী গাছ, যেই গাছের নাম অনুসারে আসলে সুন্দরবন, সেই সুন্দরবনের সুন্দরী গাছ এটা। এই যে ভাতকাঠি গাছ এবং ট্যাং, যে আমরা ট্যাং গাছের নাম শুনছি, ট্যাংয়ের নাম জানি। এই ট্যাংয়ের গাছটা হচ্ছে যেটা, এই যে ট্যাং ফল, এই যে ট্যাং গাছ। সিন্দুর, এই যে সেই সিন্দুর গাছ। তার পাশে এটা হচ্ছে লাল কাঁকড়া গাছ। এগুলো রিঠা গাছ, মানে বিভিন্ন সুন্দরবনের যে কফি গাছটা আমরা দেখে নিতে পারি। এই যে কফি, এই সেই কফি গাছ। অর্জুন, সর্পগন্ধা, এই যে সর্পগন্ধা গাছ, অর্জুন গাছ। আকর কাটা, সুন্দর লেবু, ঝোঁকা, একেবারে থোকা থোকা লেবু যেটা, সেটা ধরে আছে। তার পাশে আমরা জাম্বুরা, ছোট গাছে অনেক বড় জাম্বুরা, আরও কয়েকটা গাছ আছে। এখানে একটা ভিন্ন ফল, কোকোয়া, যেটা আমরা আগে একটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে তার আপডেট ভার্সন। কোকোয়াটা অনেকে কোকো কোলার যে উপাদান বলে, সেই উপাদান আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। থেকে অনেকে চকলেট ফ্রুটও বলে থাকে। গাছে একেবারে
কোকোয়া গাছ যেটা, তার পাশে ডিফারেন্ট ফল একটা ধরে আছে গাছে। এখানে ভিন্ন জাতের ফল দেখা যাচ্ছে। এটা কি ফল ভাইজান? হ্যাঁ, এবিউ। ঠিক তার পাশে বিশাল আকৃতির লেবু দেখা যাচ্ছে। কিছু লেবুর স্যাম্পল তারা এখানে রাখছে। টাকার গাছ বা মানি ট্রি, এটাকে বলা হয় মানি ট্রি। এখানে খুব সুন্দর সুন্দর কিছু গাছের কালেকশন আমরা দেখছি। এগুলো সব একই ধাঁচের গাছ, তানজানিয়া থেকে আসা। কাজু বাদাম গাছ যেগুলো, এই যে কাজু বাদাম, এই কাজু বাদাম গাছও দেখা যাচ্ছে। লবঙ্গ গাছ, যে লবঙ্গ, এখানে শাপলা, পদ্ম, আমরা এখানে দেখতেছি যে ডুমুর গাছ। ডুমুর না এটা? মিশরের যেটা 3 ফল, তার পাশাপাশি আমের একটা সমারোহ। এটাও তো সেম, এটাও সেম মিশরের যে 3 ফল, এই যে সেই 3 ফল। 3 ফল করমজা গাছটা একেবারে আল্লাহ রহমত উপচে পড়া, এবং আমরা গাছে ঝাঁকে ঝাঁকে আমরা ধরে আছে। লেবু গাছে লেবু ধরা। এই যে বেগুন গাছে বেগুনও আছে। এই হচ্ছে লাল চন্দন গাছ। এই যে লাল চন্দন গাছ, লাল চন্দন। পাশে ঘুরে আমরা এই যে একটু ভিন্ন কালারের মালটা দেখলাম। মালটা ধরে আছে গাছে, আমরা দেখতে পাচ্ছি। ছোট গাছে একেবারে লাল ফল ভরে আছে, আর পাশে আমরা ডালিম ঝোপ ধরে ডালিম দেখতে পাচ্ছি। ফয়সাল নার্সারিতে আসলে একেবারে ভিন্ন যত ধরনের ফল আছে, সেগুলো যে আপেল গাছের যে চারা, যে আপেল গাছগুলো আমরা দেখিয়েছি সেগুলোর চারা এগুলো। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্সিফল, পার্সিমন। আর তার পাশে এটা চালতা, তারপর হচ্ছে এটা রুবি লঙ্ঘন। ড্রাগন ফল তো আমরা সবাই জানি। এটা এটা কি? কমলা কমলা কমলা। এটা কালার কি চেঞ্জ হয় না? এটা চেঞ্জ হয়, রং হয়, কালার অরেঞ্জ। এটা হচ্ছে আপনার কি খেজুর জানি বলেন? এটা আজুয়া। আজোয়া। এই যে আজোয়া খেজুর, এটা হচ্ছে রামবুটান। রামবুটান অলরেডি এই গাছে অনেকগুলো রামবুটান দেখা যাচ্ছে। তারপর এটা এটা কি? এটা অ্যাভোকাডো। এই যে অ্যাভোকাডো যেটা আর এটা হলো আমরা দেখতে পাচ্ছি। ব্ল্যাক সাপোটা। এটা হচ্ছে ব্ল্যাক, ভিতরে জেলির মতো চামচ দিয়ে। আর এটা হচ্ছে কি? এটা প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট যেটা আমরা বলি ফল। আনারকলি বলে এখন বর্তমান আনারকলি। এটা কি ফুল? এটা লিলি। লিলি, লিলিয়াম ফুল বলে। আমরা দেখলাম এখানে নানা ধরনের যে ফলের পসরা, বিশেষ করে লটকন গাছে একেবারে লটকন ইয়ে হয়ে আছে। এটা এটা কি? এটা থাইলঙ্গন। থাইলঙ্গন না? জি। এই পাশে থাইলঙ্গনের পাশাপাশি বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে। বিশেষ করে আমগুলো খুব অ্যাট্রাকটিভ। এটা কি আম? এটা হলো চিয়াংমাই। চিয়াংমাই। আর এটা?
এটা হলো এটা যেন কি আম? এটা চিয়াংমাই আম, এটা চিয়াংমাই না? চাকাবাদ। এটা হচ্ছে চাকাবাক। কোন দেশের? থাইল্যান্ডে। থাইল্যান্ড, চায়না। থাইল্যান্ডে। এখানে বিভিন্ন ধরনের। এটা কি আম মুরব্বি? এটা এটা হলো হাট্টি টু। এটা হলো 3 টেস্ট। একটু ভিন্ন ধর্মের। এটা কি ইয়া? থাই সবেদা লম্বাটা। থাই সফেদা। এটা করম চা। এই গাছটা হচ্ছে মনিরাস সাইকাস, যেটা এটা হচ্ছে থাই আমলকি। থাই আমলকি, যেটা বড় বড়, যেটা বড় বড় হয় ওটা। আমরা দেখতে পাচ্ছি যে কটবেল গাছে কটবেল ধরে আছে। আর রামবুটান গাছগুলো একেবারে মুখরিত সৌন্দর্য। তারা দেখা যাচ্ছে যে একেবারে বাংলাদেশে এই ধরনের দৃশ্য আসলে খুবই রেয়ার। শত শত রামবুটান। ঠিক বিপরীত দিকে একটা চিত্র যদি আমরা দেখাই, যে শত শত আম ঝুলে আছে ছোট ছোট গাছে। এখানে আরেকটা ভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যে আনার, ওই বড় বড় আনারগুলো ঝুলে আছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ছোট ছোট গাছে কাঁঠাল হয়ে আছে। একেবারে ছোট ঘাস, সেগুলো কলপ করা যে গাছগুলো, সেগুলোতে কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি। নাশপাতি যে আমরা দেখতাম, সে নাশপাতি গাছ। এটা তো নাশপাতি গাছ না, এটা আপেল না নাশপাতি তো লেখা। এই যে সেই নাশপাতি গাছ। একটা আপেল গাছ দেখার উদ্দেশ্যে যাচ্ছি। কোনটা আপেল গাছ? এটা, এগুলো সবগুলোই এটাও। এই যে সব আপেল গাছ। আপেল ধরার মতো কোনো ইয়ে আছে এখানে? কোনো চারা আছে বৃক্ষ মেলায়? না, ধরার মতো এখন বর্তমানে নাই। যেটা ছিল ওটা বিক্রি হয়ে গেছে। বড় গাছ। বাংলাদেশের ওয়েদারে কি আপেল ধরে? হ্যাঁ হ্যাঁ, ধরে না? প্রচুর পরিমাণে ধরে। আমরা এখন আছি ব্রাক নার্সারিতে। সেখানে আমরা আপেল গাছের আরেকটি ভার্সন দেখব। এখানে মোটামুটি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বেশিরভাগ গাছ পাওয়া যায়, দেখা যায়। এখন আমরা দেখতে যাব আপেল গাছ। আপেল গাছ, এই যে আমরা আপেল গাছ দেখছি। আপেল হরিমন 99 ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান না? জি। এগুলোর চারা কত করে প্রাইস? এগুলো 300 টাকা করে। 300 টাকা পিস। আমরা এখানে আরেকটি গাছ দেখলাম, এটা হচ্ছে চুই ঝাল। এই যে চুই ঝাল গাছ। আর এটা হচ্ছে গোলমরিচ। এই যে গোলমরিচগুলো অলরেডি ধরতেছে। আর এই যে পাশেরটায় গোলমরিচের মতো দেখতে, এটা হচ্ছে চুই ঝাল। আমরা আরেকটি খেজুর গাছের দেখছি, যেটা কিছু খেজুর ঢাকা, বারোহি খেজুর যেটা। পার্সিমন ফলগুলো একেবারে ঝাঁকে ঝাঁকে ধরে আছে। আমরা একটা ডিফারেন্ট ফল দেখলাম, এটার নাম হচ্ছে শান্তুন ফল। অনেকে এটাকে মালয়েশিয়ান ফল বলে, আবার অনেকে এটাকে ভুটানের ফল বলে। যেতে যেতে আরেকটি ভিন্ন ধরনের গাছ চোখে পড়লো। এটার নাম হচ্ছে বেনি হাওয়াই গাছ। অনেকটা চুলের বেনির মতো হয়ে আছে, এই জন্য এটার নাম বেনি হাওয়াই গাছ। আমরা এখানে দেখলাম যে একটা ডুমুর গাছ, তার পাশে এটা হচ্ছে ত্রিকুমা ইন্ডিয়ান যে। আর সবচেয়ে ভালো লাগার মতো যেটা শান্তল ফল, যেটা আমরা এর আগেও দেখেছি। এটা হচ্ছে মালয়েশিয়া, ভুটান, বিভিন্ন দেশ থেকে এটা আসা। তার পাশে এটা আতা ফল আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা ভিন্ন ফল আমরা দেখলাম, এটা আসলে আমাদের আগে কখনো চোখে পড়েনি। ননি ফল যেটা। এই যে ফলগুলো, একেবারে বাংলাদেশে এই টাইপের ফল আমি খুব নতুন দেখা, ননি ফল যেটা।
ছোট বেল গাছে অনেক বড় সাইজের একটি বেল দেখতে পাচ্ছি। তার পাশে আমলকি গাছে একেবারে আমলকি বলা চলে যে গাছ ভরে আছে আমলকিতে। তার পাশে যে আমলকি গাছটা সেখানে আমলকির সাইজগুলো বড় বড়, পুরা গাছ জুড়েই বিভিন্ন সাইজের আমলকি দেখা যাচ্ছে। এই যে আমরা একটা ডিফারেন্ট গাছ দেখলাম, ওটা কোকোয়া। আতাফল গাছে সুন্দর চমৎকার আতাফল হয়ে আছে ছোট ছোট গাছে। এখানে একটি কাঁঠাল গাছের ফল দেখা যাচ্ছে এবং ছোট ছোট কাঁঠাল। তার পাশে এই যে কামরাঙ্গা গাছটিতে কামরাঙ্গা ধরে আছে। আমরা খুব রেয়ার কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কর্পূর গাছ। এই যে সে কর্পূর। ধূপ গাছ, যে ধূপ আমরা ধোঁয়া হিসেবে জ্বালাই, সে ধূপ গাছ এটি। এবং আমরা যেটা সবচেয়ে আশ্চর্য, নাশপাতি গাছ, যেটা এই যে নাশপাতি ধরা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আরেকটা নাশপাতি গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে আপেল গাছ। অলরেডি আপেল ধরে আছে, বাট সাইজটা খুব ছোট ছোট। এবং বাংলাদেশে আপেল ধরা অবস্থায় এরকম গাছ খুব রেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে আপেল একেবারে রেড লাভ আপেল, যেটা সেটা অলরেডি গাছে ধরে আছে। প্রায় বলা চলে যে 20টার মতো আপেল ছোট একটি গাছে। এখানে একেবারে ডিফারেন্ট বিভিন্ন গাছ দেখা যায়। হলুদ মালটাও দেখা যাচ্ছে গাছ আছে, যদিও এখনও মালটা নেই। লাল আঙুর, কালো আঙুর, লাল পেয়ারা, বিভিন্ন ধরনের গাছ। নার্সারিটা তো অনেক বছরের, আমরা জাতীয় বৃক্ষমেলা অনেক বছর ধরে করে থাকি। তো জাতীয় বৃক্ষমেলা প্রদর্শনীর জন্য আসলে বিলুপ্তপ্রায় গাছগুলো রাখতে হয়, কারণ এখানে অনেক দর্শনার্থী আসে, যারা ফ্যামিলি সহকারে আসে, বাচ্চাদের নিয়ে আসে। তাদের গাছের সাথে পরিচয় করে দেওয়ার জন্য কিছু কিছু গাছ আমাদের রাখতে হয়। এবং আমরা আরও এর পাশাপাশি আরও কিছু গাছ রাখি, যেমন ওষুধি কিছু গাছ রয়েছে, প্রায় 150 থেকে 200 প্রজাতির ওষুধি গাছ, যেগুলো আমাদের পরিবেশ এবং প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দিন দিন। তো আমরা চাচ্ছি এগুলো মানুষের মধ্যে পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, অন্তত গাছগুলো যাতে বেঁচে থাকে, টিকে থাকে আমাদের মাঝে আরও অনেক দিন। এখানে যে ধূপ গাছ, তারপরে দেখলাম হচ্ছে আপনার কর্পূর গাছ, এগুলো তো খুব বিলুপ্তপ্রায় গাছ। একদম। এগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করি? এগুলো আসলে আমরা যেহেতু নার্সারি বিজনেসের সাথে অনেক বছর ধরে জড়িত, আমি আসলে সারা দেশেই খোঁজ খবর রাখি কোথায় কী গাছ আছে। তো ওইভাবে আসলে কালেকশন করা হয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এগুলো যাতে বিলুপ্ত হয়ে না পড়ে, আমরা টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে এগুলো টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করে ছড়িয়ে দেওয়ার জন্য খুব শীঘ্রই। আপনার এখানে যে আপেল গাছ এবং ইয়া গাছগুলো দেখলাম, এই আপেল গাছটা কি বাংলাদেশের ওয়েদারের সাথে শ্যুট করে? আমাদের দেশে খুব ভালো মতো এখন শ্যুট করছে আপেল গাছ। আমাদের দেশে যে আপেলগুলো ফলন দিচ্ছে, সেই আপেলগুলো মার্চ, এপ্রিল, মে মাসের দিকে ফল পরিপক্ক হয়ে পেকে যাচ্ছে। এই জন্য আমাদের জাতীয় বৃক্ষমেলাটা যেহেতু এবার জুলাই মাসে শুরু হয়েছে, তাই আমরা প্রদর্শনীর জন্য এই গাছটি, আপেল গাছগুলো আমরা বাইরে থেকে এনে প্রদর্শনী রেখেছি। যেহেতু আমাদের ওয়েদারে আগেই ফলগুলো পেকে যায়, আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ ফল ধরছে, এবং সঠিক জাতের গাছ রোপণ করলে অবশ্যই আপনাকে ফল দেবে। মানে আপেলটা তাহলে আমাদের দেশের ওয়েদারের সাথে শ্যুট করছে? আমাদের দেশে শ্যুট করছে এমন আপেল আমরা বিদেশে থেকে আমদানি করে পরে সেখান থেকে চারা করে এখন উৎপাদন করছি।